ওয়েলকাম টু কম্পিউটার ফ্যাক্ট সিস্টেম। তো আজকে আমরা আলোচনা করব ডেস্কটপ মাদারবোর্ডের পাওয়ার সিকোয়েন্স, মানে কিভাবে কোনো ডেড মাদারবোর্ড যদি হয় সেটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ টেস্টিং করব। তো আজকে ভিডিও শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে এটা 24 পিনের এটিএক্স। তো এখানে ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে, এখানে নাম্বারিংও করা আছে। এক নম্বরে আমাদের যেটাকে দেখতে হবে সেটা হচ্ছে যে পার্পেল ওয়্যারটা রয়েছে, পার্পল কালারের, যেটা 5 ভোল্ট এসবি। 5 ভোল্ট এসবি মানে হচ্ছে এটা স্ট্যান্ড বাই 5 ভোল্ট স্ট্যান্ড বাই পার্পল কালার ওয়্যার থেকে এসে কোথায় আসবে না, একটা লিনিয়ার বা স্ট্যান্ড বাই যে মসফেটটা রয়েছে সেই মসফেটে আসবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে আসার পরে এখানে তো দেখানো হয়েছে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এটার বিট এনাবেল হবে। এরপরে যেটা 2 নম্বরে রয়েছে লিনিয়ার বা স্ট্যান্ড বাই মসফেট যেটা রয়েছে, যেটা আউট হবে, সেটা একটা রেজিস্টারের থ্রুতে কোথায় আসবে না, আইওতে আসবে। এটা 5 ভোল্ট ছিল পার্পেলে, এটা কনভার্ট হয়ে 3.3 ভোল্ট এবং এটার নাম হবে 3VSD অথবা CSTBY, যে কোনো নাম থাকতে পারে, কিন্তু এটা যে পাওয়ারটা থাকবে সেটা হলো 3.3 ভোল্ট। এরপর যখনই আয়তে 3VSB আসবে সেকেন্ড স্টেপে, এরপর থার্ড স্টেপ হলো আয়ো থেকে একটা পাওয়ার আউট হবে, কোথায় আসবে, আইসিএইচ বা পিসিএইচ এ আসবে এবং সেটা 3.3 ভোল্টই হয়, যেটা রিজিউম রিসেট হিসেবে আমরা জানি। এটা থাকছে থার্ড নাম্বার। এই যে থার্ড নাম্বারটা রয়েছে এটা তো পাওয়ার সুইচ প্রেস করার আগে, মানে বিফোর পাওয়ার সুইচ প্রেস এটা থাকছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে সুইচ প্রেস করার আগে। এরপর থার্ডের পরে ফোর্থ নাম্বারে আমরা যদি দেখি, এখানে রয়েছে পাওয়ার সুইচ, এর একটা পয়েন্ট তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট রয়েছে এবং এখানে 3.3 ভোল্ট থাকবে। এটা ফোর্থ নাম্বার স্টেপ রয়েছে। তো এই স্টেপে, ফোর্থ নাম্বার স্টেপে আমরা যখনই পাওয়ার সুইচ গ্রাউন্ডের সঙ্গে শর্ট করাবো তখন কি হবে, এখানে তো 3.3 ভোল্ট ছিল, এরপরে যখন আমরা গ্রাউন্ডের সঙ্গে সেটাকে শর্ট করাবো তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার আমরা যখন সেটাকে ছেড়ে দেবো দিলে সেটা 3.3 হয়ে যাবে। মানে ব্যাপারটা হলো এখানে 3.3 ভোল্ট ছিল, দ্যাটস মিন এটা হাই ছিল, এবং যখনই গ্রাউন্ডের সঙ্গে এটা কানেক্ট হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, 0 ভোল্ট। 0 ভোল্ট মানে লো হয়ে যাচ্ছে। আবার যখন এটাকে ছেড়ে দেবো তখন 3.3 ভোল্টই হয়ে যাবে, হাই প্রেস করবো। এটা 4 নাম্বারে রয়েছে। 4 নাম্বারে এটা আইওতে ইনপুট হবে। আইওতে ইনপুট হওয়ার পর আইও থেকে একটা সিগন্যাল আইসিএইচ বা পিসিএইচ এ আসবে। এই সিগন্যালটা এটা থাকছে 5 নাম্বার। তো এই যে সিগন্যালটা রয়েছে এখানে, যে হাই লো হাই সিগন্যালটা ইন হয়েছে, সেম সিগন্যাল এখানে আইও থেকে আইসিএইচ বা পিসিএইচ এ আউট হবে, আইও থেকে পিসিএইচ এ আসবে। তো যে সিগন্যালটা থাকবে সেই সিগন্যালটার নাম হলো NBSB অন, বা এটার আরেকটা নাম রয়েছে PWR BTN আউট, পাওয়ার বাটন আউট। এটা সেম সিকোয়েন্স থাকবে 3.3 ভোল্ট, 0 ভোল্ট, 3.3 ভোল্ট, দ্যাট মিনস হাই লো হাই। যখনই এটা আইসিএইচ বা পিসিএইচ ইন হবে সঙ্গে সঙ্গে দুটো সিগন্যাল আউট হবে। যে সিগন্যালটা আউট হবে সেই সিগন্যালের নাম হচ্ছে, একটা প্রথম SLPS4 যেটা 3.3 ভোল্ট, বা এটাকে আমরা আরেকটা নামেও জেনে থাকি, এটাকে সাস সি হিসেবেও জানি, এবং SLPS3 এটাও 3.3 ভোল্ট, যেটাকে সাস বি হিসেবে আমরা জানি। তো এটা ছিল 6 নাম্বার। 6 নাম্বারে যখন আইসিএস থেকে আউট হয়ে আইওতে আসছে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে একটা রেজিস্টারের থ্রুতে এটিএক্স এর যে গ্রিন কালারের PS অন নামে ওয়্যারটা থাকে, এখানে 7 নাম্বার নাম্বারিং করা রয়েছে। তো এই ওয়্যারে আইও কি করবে, এসএমপিএস কে অন করা হবে। এখানে তো 5 ভোল্ট থাকবে সুইচ প্রেস করার আগে,
এবং যখনই এটা চালু হয়ে যাবে এটা তখন 0 ভোল্ট হয়ে যাবে। যখনই 0 ভোল্ট হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, এসএমপিএসটা অন হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম ডেস্কটপ মাদারবোর্ডের বা কোনো ডেস্কটপ মাদারবোর্ডের পাওয়ার সিকুয়েন্স আমরা কিভাবে সেটাকে স্টেপ বাই স্টেপ চেক করব বা টেস্ট করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।